আজকে আমাদের আলোচনার বিষয় কিটোন। তো প্রথমে আমরা জানব যে কিটোন কি। তো কিটোন কি এটি জানার জন্য তোমরা মোটামুটি সকলেই জানো যে কিটোন কি, তারপরে একটু আমি বলে নিই। সেটা হচ্ছে যে দ্বিযোজী কার্বনিল মূলক এর উভয় যোজনী যদি একই বা ভিন্ন অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলকের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে তবে গঠিত যৌগকে কিটোন বলা হয়ে থাকে। তো এই কিটোন এর সাধারণ সংকেত। আচ্ছা দেখি আমরা আজকের যে টাইটেল সেটি লিখি, কিটোন প্রস্তুতি ও শনাক্তকরণ, এই টপিকসটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো মোটামুটি কিটোন এর সাধারণ সংকেত CnH2NO, এটি হচ্ছে আমাদের কিটোন এর সাধারণ সংকেত। তো এখন এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কার্বনিল মূলক, অর্থাৎ ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। এই যে কার্বনিল মূলক, সাধারণত এই কার্বনিল মূলক যুক্ত যৌগ হচ্ছে আমাদের কিটোন। তো কিটোন যৌগের যে কিটো গ্রুপ অর্থাৎ ডাবল বন্ড সি এবং ডাবল বন্ড ও, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই কিটো গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপের মতোই শিকলের প্রান্তে অবস্থান করে না, কারণ কিটোন এর যে ডাবল বন্ড সি ডাবল বন্ড ও গ্রুপের কার্বন পরমাণুর চার যোজ্যতা বজায় থাকে না। এখন কিটো গ্রুপটি সবসময় কি করে, কার্বন শিকলের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থান করে। আচ্ছা, এখন এই যে কার্বনিল যৌগ, কার্বনিল যে মূলকটা, এই কার্বনিল মূলকটা যে যৌগের মধ্যে বিদ্যমান থাকে সেই যৌগকে বলা হয় কার্বনিল যৌগ। তো আমরা একটু জানবো যে কার্বনিল যৌগটা কি। কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন উভয় শ্রেণীর যৌগকে একত্রে আসলে কার্বনিল যৌগ বলা হয়। আমরা বলতে পারি ফর্মালডিহাইডের কথা, আমরা বলতে পারি অ্যাসিটালডিহাইডের কথা, আমরা বলতে পারি কিটোনের কথা অর্থাৎ প্রোপাননের কথা। তো এই যে যৌগগুলো, এই যৌগগুলো সাধারণত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। তো এখন প্রস্তুত প্রণালীর মধ্যে একেবারে আমরা আসি। প্রথম যে প্রস্তুত প্রণালী সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ বিক্রিয়া। 1 নম্বর প্রস্তুত প্রণালী সেকেন্ডারি অ্যালকোহলের জারণের মাধ্যমে। আচ্ছা, এখন এই সেকেন্ডারি অ্যালকোহলটা জারিত করলে আমরা কিটোন পাবো। তো সেকেন্ডারি অ্যালকোহলটাকে যদি আমরা, অথবা 2 ডিগ্রি অ্যালকোহল যেটা আমরা জানি, সেটাকে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি আমরা জারিত করি, তাহলে কি প্রস্তুত করা সম্ভব? কিটোন প্রস্তুত করা সম্ভব। আমরা বিক্রিয়াটা যদি লিখি দেখি কীরকম, অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হবে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন তাহলে আমরা কি পাবো? আমরা প্রোডাক্ট হিসেবে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটা আমরা পাবো, প্রোপানন প্লাস পানি পাবো। আচ্ছা দেখো, এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের মাধ্যমে। তো সাধারণত জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে আমাদের দেখানো হয়েছে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এই জাইমান অক্সিজেন এটা তৈরি হয়, এটা তোমরা সকলেই জানো। এই জাইমান অক্সিজেনটা কি? সাধারণত জাইমান কেন বলা হচ্ছে, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন বা হাইড্রোজেন যেটা থাকে না কেন সেটা উল্লেখ করে আমরা বলবো যে জাইমান অক্সিজেন অথবা জাইমান হাইড্রোজেন। তো জাইমান কেন বলা হচ্ছে তোমরা সকলেই জানো। জাইমান বলা হচ্ছে এই কারণে যে এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এই জাইমান অক্সিজেনটা কিছু সময়ের জন্য উপস্থিত হয়, এবং কিছু সময়ের জন্য উপস্থিত হয়, সে তার অভীষ্ট লক্ষ্য বা অভীষ্ট উদ্দেশ্য কমপ্লিট করে সে আবার হাওয়া হয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পাদনের জন্য আমাদের বা জারিত করার জন্য আমাদের সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে বিক্রিয়ায় আমাদের জাইমান অক্সিজেনটা তৈরি হবে। এই জাইমান অক্সিজেনটা বিক্রিয়াটা সম্পন্ন করে আবার সে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। ঠিক আছে, তো বিষয়টি হচ্ছে এটি, বা জাইমানের ব্যাপারটি হচ্ছে এটি। তাহলে আমরা এই 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কি প্রস্তুত করতে পারি?
জারণ বিক্রিয়ার মাধ্যমে প্রোপানন প্রস্তুত করতে পারি, তাই না? আচ্ছা, এটি গেল আমাদের 1 নম্বর প্রস্তুত প্রণালী। এখন আমরা আলোচনা করব 2 নম্বর প্রস্তুত প্রণালী। তো 2 নম্বর প্রস্তুত প্রণালীতে রয়েছে আমাদের হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণ, দেখো হাইড্রোজেন অপসারণ নামটা শুনি আমরা বুঝতে পারছি যে এখানে হাইড্রোজেন অপসারিত হবে। তো কিভাবে হবে সেটা কপার অথবা সিলভার প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কি করব, সেকেন্ডারি অ্যালকোহল বাষ্পকে চালনা যদি করি তাহলে অ্যালকোহল থেকে এক অণু হাইড্রোজেন অপসারিত হবে এবং অপসারিত হয়ে এটি কিসে পরিণত হবে, কিটোনে পরিণত হবে। তো সেকেন্ডারি অ্যালকোহল, এখানেও আমাদের লাগবে কি, সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে OH বন্ড CH3, এখানে আমাদের প্রভাবক হিসেবে লাগবে কপার এবং টেম্পারেচার লাগবে 300 ডিগ্রি। তাহলে আমরা পাবো আমাদের প্রোপানন বা কিটোন প্লাস হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেনটা অপসারিত হবে সেহেতু হাইড্রোজেনটাকে আমরা আলাদাভাবে পাবো। আচ্ছা, খুব সহজ, আসলে বিক্রিয়াগুলো খুব সহজ। অনেকেই তোমরা বলে থাকো যে স্যার বিক্রিয়াগুলো মনে থাকে না, তো অ্যাকচুয়ালি এই বিক্রিয়াগুলো অত্যন্ত সহজ। তোমরা যদি একটা কৌশলের মাধ্যমে সেই বিক্রিয়াগুলোকে আরো সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই বিক্রিয়াগুলোকে তোমরা কি করবে, একটা সেপারেট একটা নোট খাতার মতো তৈরি করবে। সেই নোট খাতার মধ্যে তোমরা জাস্ট এইভাবে হেডিংগুলো দেবে এবং হেডিংগুলো দিয়ে তোমরা বিক্রিয়াগুলোকে লিখবে। সেকেন্ডারি অ্যালকোহলের জারণ ভাষাগুলো লেখার দরকার নাই, শুধুমাত্র বিক্রিয়াগুলোকে লিখবে। যেমন হাইড্রোজেনের অপসারণ, এই বিক্রিয়াটা লিখলে। তো ভাষাগুলো তোমরা যদি তোমাদের বিক্রিয়াটা যদি দখলে থাকে তাহলে এই বিক্রিয়া থেকে কিন্তু তোমরা ভাষাগুলো লিখতে পারবে, তাই না? আচ্ছা, এখন এইভাবে তোমরা যখন যেটা পড়বে তখন সেটা কি করবে, সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ তোমরা সেই নোট খাতাতে তোমাদের সেই বিক্রিয়াগুলোকে লিখবে। এবং এই নোট খাতাটা তো তোমরা যখন এই অধ্যায়টা তোমাদের শেষ হয়ে যাবে অথবা যখনই যতটুকু পড়া হবে তখনই তোমরা কি করবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন তোমরা এই নোট খাতাটা নিয়ে অঙ্ক করার মতো করে প্র্যাকটিস করবে। এই রিয়াকশনগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে অঙ্ক করার মতো, যতবার লিখবে তত দেখবে এই রিয়াকশনগুলো তোমাদের মনে থাকছে এবং তত তোমাদের দখলে থাকছে। এই পদ্ধতি ছাড়া খুব একটা ভালো করা এই রিয়াকশনগুলো পসিবল না, কারণ এই রিয়াকশনগুলো অনেক রকমের রিয়াকশন, অনেক রিয়াকশন। এই রিয়াকশনগুলোকে তোমাদের ভালো মনে রাখার জন্য তোমাদেরকে বারবার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর পদ্ধতি দেখলাম, এখন আমরা 3 নম্বর পদ্ধতি দেখব।